হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা G2-তে হিস্ট্রি রেখেছো এবং জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি এর আগে দিয়েছিলাম, সেখানে 17টা প্রশ্ন আমি রেখেছিলাম। তার মধ্যে যে 5 নম্বর প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ নারী শিক্ষার প্রসারে ব্রিটিশ সরকার ও বেসরকারি ভূমিকা, সরকারি ভূমিকা এবং বেসরকারি ভূমিকা কী ছিল সেইটা আমি এখন দিয়ে দিচ্ছি। চলো দেখে নাও প্রশ্নটা। এগুলো একটু খুবই বড় বড় প্রশ্ন, সেখান থেকে ছোট করে দিচ্ছি, এর থেকে ছোট করা সম্ভব হচ্ছে না। দেখে নাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1813 সালের চার্টার অ্যাক্ট ভারতীয় শিক্ষার একটা নতুন গতিধারা এনে দেয়। তার আগে অবধি ভারতীয়দের শিক্ষার ব্যাপারে সরকার কোনো রকম দায় নেয়নি, সবটাই বেসরকারি উদ্যোগ ছিল। বিশেষ করে মিশনারিদের দ্বারা 1813 অ্যাক্টে বলা হয় যে কোম্পানি শিক্ষার দায়িত্ব নেবে না, তবে শিক্ষার প্রসারে উৎসাহ দিতে 1 লক্ষ টাকা অনুদান প্রতি বছরে দেবে। এর ফলে প্রচুর শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠিত হতে লাগলো। এর মধ্যে বেশ কিছু মহিলা শিক্ষাকেন্দ্র ছিল। এরপর এখান থেকে বলবে 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট বা পরবর্তীকালে রাজা রামমোহন রায় ও উইলিয়াম বেন্টিক ভারতীয় মেয়েদের সামাজিক অবস্থান পরিবর্তনের যে সূচনা করেছিলেন, তাতে নারী শিক্ষার প্রসারের পথ সুগম হয়েছিল বলা যায়। 1850-এর তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি বলেছিলেন যে একমাত্র নারী শিক্ষার মাধ্যমেই এই দেশের মানুষের মধ্যে কার্যকরী পরিবর্তন আনা যাবে। তাই তিনি সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নেবার এবং উৎসাহ দেবার কথা বলেন। এরপর এখানে চলে আসবে 1870 থেকে 1882 সালের মধ্যে বেশ কিছু নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। এর বেশিরভাগ টাকাটাই এসেছিল প্রাথমিক শিক্ষা কেন্দ্রের জন্য দেওয়া আর্থিক অনুদান থেকে। ইংরেজ সমাজ সংস্কার মিস মেরি কার্পেন্টার 4 বার ভারতে আসেন এবং তিনি মহিলা শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এই অবধি বলবে, তারপর এখানে আসবে 1870 সালে প্রথম মহিলা প্রাথমিক শিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং 1882 সালের মধ্যে মেয়েদের জন্য 2600টি প্রাথমিক বিদ্যালয় এবং 81টি মাধ্যমিক বিদ্যালয় এবং 15টি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং একটি কলেজ ও মহাবিদ্যালয় স্থাপিত হয়। 1882 থেকে 83 সালের ভারতীয় শিক্ষা কমিশন নারী শিক্ষার সম্বন্ধে বেশ কিছু সুপারিশ করে, যেমন মেয়েদের বিদ্যালয় খোলার সমর্থনে সরকারি তহবিল থেকে অর্থ দেওয়া, সরকারি অনুদান দেওয়া, অবৈতনিক শিক্ষা দান করা, নানা স্কলারশিপের ব্যবস্থা করা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা তৈরি করা ইত্যাদি। এটা বলে এখানে চলে আসবে 1901 থেকে 2 এর মধ্যে মহিলাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল 12টি মহিলা মহাবিদ্যালয় এবং 422টি মাধ্যমিক বিদ্যালয়, 5305টি প্রাথমিক বিদ্যালয় এবং 45টি প্রশিক্ষণ কেন্দ্র। তবে এর মধ্যে বেশিরভাগই ছিল বেসরকারি উদ্যোগ। এই সময় একটি গুরুত্বপূর্ণ অবদান হলো মহিলাদের জন্য ডাক্তারি পড়বার সুযোগ খুলে যাওয়া এবং 76 জন মহিলা ছিলেন মেডিকেল কলেজে এবং 166 জন ছিল মেডিকেল স্কুলে এবং মহিলাদের ডাক্তারি শিক্ষার জন্য একটি তহবিল গঠিত হয়, যেটির নাম ছিল লেডি ডাফরিন ফান্ড। এটা বলার পর এখানে আসবে 19বিংশ শতাব্দীর শেষ দিকে ভারতীয় জাতীয়তাবাদ ক্রমশ দানা বাঁধছিল। জাতীয় চেতনার শিক্ষিত মেয়েদের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। লর্ড কার্জন স্ত্রী শিক্ষার জন্য আরও বেশি সরকারি সাহায্য দেবার ব্যবস্থা করেন। তিনি মেয়েদের জন্য অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন, অধিক সংখ্যক স্কুল পরিদর্শিকা নিয়োগ করেন এবং শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেন। 1905 থেকে 1920 জাতীয় শিক্ষা আন্দোলনের নেতৃবৃন্দরা স্ত্রী শিক্ষা প্রসারের ওপর গুরুত্ব দিয়েছিলেন, যার ফলে মেয়েদের মধ্যে শিক্ষিতের হার বৃদ্ধি পায় এবং 1904 সালে শ্রীমতী অ্যানি বেসান্তের চেষ্টায় বারাণসীতে সেন্ট্রাল হিন্দু গার্লস কলেজ প্রতিষ্ঠিত হয়। 1913 খ্রিস্টাব্দে ব্যাঙ্গালোরের শ্রীমতী পার্বতী আম্মা চন্দ্রশেখর মহিলা সেবা সমাজ প্রতিষ্ঠা করেন। এটা বলবে এখানে, তারপর এখানে চলে আসবে
নারী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 1916 খ্রিস্টাব্দে। মহর্ষি D.K. কার্ভে বোম্বেতে SNDT নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1916 খ্রিস্টাব্দে মেয়েদের শিক্ষার জন্য লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এবং 1921 থেকে 22 সময় নাগাদ দেখা যায় যে 197 জন মহিলা ডাক্তারি কলেজে এবং 334 জন ডাক্তারি বিদ্যালয়ে পাঠ গ্রহণ করেছেন। সেটা বলার পর এখানে 1917 সালে উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় এবং 1821 থেকে 1947-এর মধ্যে নারী শিক্ষার আরও বেশি অগ্রগতি দেখা গেল। সামাজিক সচেতনতা, উদারতা, সামাজিক চিন্তার আরও পরিবর্তন আনতে শুরু করে। মেয়েদের বিবাহযোগ্যতার বয়স আরও বেড়ে যাওয়ায় শিক্ষার প্রতি আগ্রহ এবং শিক্ষা সমাপন করার প্রবণতাও বৃদ্ধি দেখা গেল। তো এটাই অবধি বলে এখানে শেষ করে দেবে। এটা একটা অনেক বড় প্রশ্ন, সেখান থেকে বেছে বেছে তাও দাগ দিয়েছি ঠিক করে, তাও তোমরা এখান থেকে এভাবে করে নিও। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।